তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ায় ফলাফল নির্ধারণ কঠিন হয়ে পড়বে। মূলত এই একটা লাইন শিক্ষার্থীদেরকে ঘুরিয়ে দিয়েছে। জাগো নিউজের থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে ছাই, এইচএসসি ঘিরে মহাসংকট, এই শিরোনামে যে পত্রিকা যে আর্টিকেলটা পাবলিশ হয়েছিল, এখানে সবার শেষে বলা হয়েছিল যদি উত্তরপত্র পুড়লে ফলাফল কীভাবে তৈরি করবে, এই প্রশ্নটা করা হয়েছিল। তার সমাধান হিসাবে বেশ কিছু বিষয় এখানে বলা হয়েছিল, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। কারণ এখানে অনেক শিক্ষার্থী বর্তমানে কনফিউজ তাদের খাতা আদৌ কি পুড়েছে কি পুড়ে নেয়। কারণ আমরা দেখেছি দেশব্যাপী বিভিন্ন জায়গায় গত 5 আগস্ট থেকে থানায় হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, থানাগুলো পুড়ে গেছে। এক কথা এখন খাতা যদি তোমার পুড়ে যায় সেখানে তার কোনো কিছুই বলার থাকে না। অনেকেই বলতেছো যে ভাইয়া থানায় খাতা পুড়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণটাই হচ্ছে যে গুজব। তাদেরকে আমি এই প্রতিবেদনের পুরো কয়েকটা গুরুত্বপূর্ণ স্টেপ আমি পড়ে শোনাবো, এবং এখানে এটার প্রতিকারী হিসেবে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে সেটা আমি বলছি। ইতিমধ্যে ঢাকা বোর্ড কিন্তু তারা একটা নোটিশ প্রকাশ করেছিল, সেটা হচ্ছে যে গত 6 আগস্ট, কবে 6 আগস্ট, যে ট্রেজারি ও থানায় সংরক্ষিত এসএসসি পরীক্ষার গোপনীয় মালামালের তথ্য পূরণ প্রসঙ্গে, অর্থাৎ তারা শিওর হচ্ছিল যে কোন কোন জায়গায় পুড়েছে, কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে। এই যে বলতেছে যে মালামাল অক্ষত অবস্থায় আছে কিনা, বা না থাকলে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ তুলে প্রতিবেদন পাঠাতে বলেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সো এইটা কিন্তু শুধু না, অবশ্যই ক্ষতি হয়েছে। আর এই প্রতিবেদনটা আমি তোমাদেরকে আমি সব পড়বো না, পড়লে প্রায় আধা ঘন্টা লেগেছে, ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলছি। এখানে বলা হয়েছে যে শিক্ষা বোর্ডগুলো থানায় মালামাল রাখা প্রশ্নপত্র উত্তরপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গায় পুড়ে এখানে তোমাদের পুরো ছাই হয়ে গেছে। যেগুলো তথ্য তারা সংগ্রহে কাজ করছে, এ পর্যন্ত 18টি থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছে তারা। ভাঙচুর ও লুটপাট হয়েছে 60টিরও বেশি থানায়। তো মানে এখানে কিন্তু 18টা থানায় প্রশ্নপত্র উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য অলরেডি পাইছে, তাও প্রাথমিক। এখানে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু আরও সমস্যা বেশি হইতে পারে, সেটা আরও তথ্য তারা সংগ্রহ করতে করতে আরও বেশি সমস্যা হয়েছে বলে আমরা মনে করছিলাম। এবং এখানে যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে যে তোমরা একটু খেয়াল করো যে ট্রেজারি ও এসএসসি পরীক্ষা সমান পরীক্ষা প্রশ্নপত্র উত্তরপত্র কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পাঠাতে নোটিশ প্রদান করেছে ঢাকা বোর্ড, সেটা তারা এখানে উল্লেখ করেছে। এবং এখানে তারা বলছে যে কথাটা একটু মনোযোগ দিয়ে এখানে শুনো, এখানে তারা বলছে যে 11 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত 8টি বিষয়ে লিখিত উত্তরপত্র প্রথম কিস্তি স্ব বোর্ড জমা পড়েছে, বুঝছো। 14 এবং 16 জুলাই অনুষ্ঠিত 7টি বিষয়ে উত্তরপত্র স্ব কেন্দ্রের অধীনে মালামাল সংরক্ষিত ছিল। সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তির উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এতে থানার মালামাল ওইসব বিষয়ের উত্তরপত্র আটকা পড়ে। আমরা বলছি যে থানার মালামাল মালখানায় বলতে বোঝানো হয়েছে যে একটা ট্রেজারি থাকে সেখানে। এখন অনেকে বলতে পারো যে ভাই এটা কি সত্য যে ওই সময় বোর্ডে পাঠাতে নিষেধ করেছে? হ্যাঁ, তোমাদেরকে আমি সেই বিজ্ঞপ্তিটাও দেখিয়ে দিচ্ছি। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তোমরা সেই বিজ্ঞপ্তিটা পাবা, যে তারা ওই সহিংসতার কারণে সেই নোটিশটা দিয়েছিল যে তোমরা হচ্ছে কি আমাদেরকে পাঠাও না। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 25 জুলাই তারা দিয়েছে যে ট্রেজারি ও থানায় সংরক্ষিত উত্তরপত্র বোর্ডে জমাদানের দ্বিতীয় কিস্তি স্থগিত প্রসঙ্গে তারা এটা স্থগিত করেছিল। এই 25 তারিখে নোটিশ আসলে তোমরা সেই বিষয়টাও দেখতে পারবা। এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আমরা এখানে দেখতে পারবো যে তারা বলছে যে মানে এখানে তথ্যগুলো চেয়েছে তারা। ওকে, এখানে একটা কথা শোনো, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে নাম প্রকাশ না করার বুধবার তারা জানায় ঢাকা বোর্ড ছাড়াও 4টি বোর্ড থেকে কিছু তথ্য তারা পেয়েছে, যেখানে প্রায় 18টি থানা হচ্ছে গিয়ে যে লুটপাট হয়েছে, যেখানে উত্তরপত্র এবং প্রশ্নপত্র ছিল সেগুলো পুড়ে গেছে। এখন পুড়ে যাওয়া জিনিস সেখানে তো পাওয়া যাবে একমাত্র ছাই, এছাড়া কোনো কিছুই পাওয়া যাবে না। যেভাবে তথ্য আসে তাতে 2 থেকে 250 থানার উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে। শুনো এখানে কথাটা, এখানে কিন্তু আন্ডারলাইন করে দিয়েছে যে যেভাবে তথ্য আসছে, মানে ওখানে কিন্তু প্রাথমিক তথ্য হিসেবে 18 থানার কথা বলছে, কিন্তু এখানে বলা হয়েছে যে 250 থানা উত্তরপত্রে ক্ষতির মুখে পড়েছে। এতে শিক্ষার্থীরা খাতা নষ্ট হলে কী করণীয় সে সম্পর্কে কোনো আইডিয়াও নেই, মানে কোনো ধারণাই নেই তাদের যে কী করবে তারা। এখন বলছে যে কী করা যাবে, কী করা হবে তা সরকার জানাবে, এবং এই ব্যাপারটা তারা বলছে। এবং এখানে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার বলেন, আমরা বোর্ডের অধীনে কয়েক জেলায় প্রায় সব থানায় সমস্যা হয়েছে, সেখানে রাখা প্রশ্নপত্র উত্তরপত্র নিয়ে শঙ্কায় আছি, সেগুলো অক্ষত আছে কিনা খোঁজখবর নেওয়া হচ্ছে। সো বুঝো, কিন্তু তিনি কিন্তু যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তিনি এই কথাটা বলছেন যে আমরা জানি সমস্যা হয়েছে। বলছে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো তথ্য আমরা সংগ্রহে জোর দিচ্ছি। এরই মধ্যে জরুরি
পরিপ্রেক্ষিতে চিঠি দিয়ে ক্ষয়ক্ষতির তথ্য চেয়েছে। ওকে, এটা আমরা গেল, এটা আমরা আগের নিউজের বিষয়টাই ছিল। এরপর যদি আরও নিচের দিকে আসি যে উত্তরপত্র পড়লে কী করণীয়, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে এই কোশ্চেনটা করা হয়েছে কয়েকজন বলতে কয়েকজন, আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা বলি তারা কি বলছে সেটা শোনো। শিক্ষা বোর্ডের দেওয়া প্রাথমিক তথ্যে থানায় থাকা এসএসসি বিপুল সংখ্যক উত্তরপত্র পড়ার বিষয়যোগ্য সংবাদ পাওয়া গেছে। প্রাথমিকভাবে যে তথ্য মিলেছে তার চেয়েও প্রকৃত ক্ষয়ক্ষতি আরও বেশি বলে জানিয়েছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। এক্ষেত্রে শিক্ষার্থীদের লিখিত উত্তরপত্র পুড়ে গেলে কী করবে সরকার তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে একজন একটা কথা বলেছে, সেটা একদম শেষের দিকে। বিষয়টা নিয়ে কয়েকটি শিক্ষা বোর্ডের বর্তমান ও সাবেক কর্মকর্তার সঙ্গে কথা বলে তারা এ নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারছে না, এটি সরকারের সিদ্ধান্ত বলে তারা মনে করে। মানে এটা যে সরকারের উপরে ছাড়িয়ে দিয়েছে, তারা কোনো কিছু ডিসিশন তারা এখানে দেয়নি। এমনকি যশোর বোর্ডের চেয়ারম্যান মর্জিনা আক্তারও বলেন যে সম্পূর্ণ আলাদা ঘটনা ঘটেছে এবার, কারণ এবার একদম পুরো আলাদা, কখনো এভাবে উত্তরপত্র পড়ে নেয়। তো ফলে এখন কি করবে, সরকার পদক্ষেপ নেবে তা আমরা জানি না, আমরা বলতেও পারবো না। মানে তারা এখানে এই মুহূর্তে সব কিছু তারা স্কিপ করছে। এবং এখানে ঢাকার, রাজশাহী, দিনাজপুর ও যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের 5 কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তারা সার্বিক পরিস্থিতিতে গণমাধ্যমে কথা বলতে নারাজ। তবে নাম প্রকাশ না করার শর্তে তারা কী পদ্ধতি অবলম্বন হতে পারে তা নিয়ে কথা বলেছে। এখানে শোনো, এই জায়গায় মূলত এই টপিকটা ইম্পর্টেন্ট। এখানে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে 4.5 বছর ধরে কর্মরত একজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, লিখিত উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার তথা স্ব বোর্ডের। আবারও বুঝি, এখানে কিন্তু তোমাদের কোনো দায়িত্ব না বা তোমাদের কোনো গাফলতি না, এটা সম্পূর্ণ দায়িত্ব কার, সরকার এবং স্ব বোর্ডের। কিন্তু দেশে যেহেতু একটি ভিন্ন পরিবেশ বিরাজ করছে, সে সময় উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে। এখন এখানে দুটি পদ্ধতি হতে পারে, একটি হলো পুনরায় ওই বিষয়ে পরীক্ষা নেওয়া, আরও একটি হলো তার আগে পাবলিক পরীক্ষার অর্থাৎ এসএসসি সমমান যে সমমানে সে ওই সম্পর্কিত বিষয়ে কেমন নম্বর পেয়েছে তা কাটছাট করে দেওয়া। অর্থাৎ এখানেই কিন্তু তারা বলছে যে পাবলিক পরীক্ষা বা এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিংয়ের কথা তারা এখানে কিন্তু বলে দিয়েছে যে হয় পরীক্ষা নিতে হবে আর নয়তো সাবজেক্ট ম্যাপিংটা করা হবে। এখন এই জায়গায় দুইটা ডিসিশন থেকে যে কোনো একটা ডিসিশন আসবে, এবং এটাও কিন্তু রাজশাহী বোর্ডের একজন পরীক্ষা নিয়ন্ত্রক দফতর প্রধান কিন্তু কথাগুলো বলেছেন। তো এই জায়গায়, এবং এখানে ঢাকা বোর্ডের থেকেও থানা উত্তর ছিল বোর্ডের আসেনি, পড়ে গেছে, সেই খাতা বাতিল ছাড়া অন্য কোনো উপায় দেখছে না। এখানে তারা বলছে খাতা বাতিল করতে, পরীক্ষা বাতিল করতে। পরীক্ষা বাতিল করা, তো পরীক্ষা বাতিল মানে হচ্ছে যে শিক্ষার্থীরা আবার ওই পরীক্ষা অংশগ্রহণ করবে, সেটা কি সম্ভব? এক্ষেত্রে শিক্ষার্থীদের বোঝানো কষ্টসাধ্য হবে বলে তারা মনে করছেন। সো এই হচ্ছে গিয়ে যে সম্পূর্ণ নিউজ। এবং এখানে যে পরীক্ষার প্রশ্নপত্র পড়েছে, এবং এখানে যে দুইটা বিষয় নিয়ে কথা হয়েছে, যে একটা হচ্ছে তোমাদেরকে হয়তো বা সাবজেক্ট ম্যাপিং মানে এক প্রকার অটোপাস ওই সাবজেক্টগুলোতে, আরেকটা হচ্ছে হয়তো পুনরায় পরীক্ষা, এই দুইটা বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছে। তো এখন কি করবে শিক্ষা মন্ত্রণালয়, এটা তাদের উপর সব কিছু নির্ভর করে। তবে এখানে একটা কথাই মাথায় রাখতে হবে যে তোমাদের যদি পরীক্ষা দেওয়ার মন মানসিকতা থাকে তাহলে তোমরা পরীক্ষা দাও, কিন্তু যদি সিদ্ধান্ত তারা একবার নিয়ে ফেলো তখন তোমরা ঝামেলায় পড়ে যাবে। এই বিষয় নিয়ে তোমাদের কথা বলা দরকার। এবং সর্বশেষ সিদ্ধান্ত যেটা হতে পারে, যেটা আমরা শুনেছি ঢাকা বোর্ডের একজন প্রতিনিধির সাথে আমরা কথা বলে, তিনি বলেছেন যে আমরা চিন্তা ভাবনা করছি এসএসসির মাধ্যমে ওদেরকে সাবজেক্ট ম্যাপিং আমরা করব, এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করে আমরা মূল্যায়নটা করতে চাচ্ছি। এখন বিষয়টা নির্ভর করতেছে একদম বোর্ডের হেড থেকে, তারা যদি ব্যাপারটাকে ইজিলি নেয় তাহলে তোমাদের ওই সাবজেক্টের পরীক্ষা দিতে হবে না। এখন এখানে একটা প্রশ্ন আমাকে অনেকেই করতে পারো যে ভাইয়া, যাদের খাতা পুড়েছে শুধুমাত্র কি তাদের ক্ষেত্রে এমনটা হবে নাকি সবার ক্ষেত্রে এমনটা হবে? মানে যাদের খাতা পুড়েছে তাদের অটোপাস দিবে নাকি সবাইকে অটোপাস দিবে? প্রথমত যদি এমনটা সব বোর্ডে হয় তাহলে সব বোর্ডেরই অটোপাস দেওয়া উচিত। কেমন? এখন যদি শুধু ঢাকা বোর্ডে হয় তাহলে ঢাকা বোর্ডে শিক্ষিত অটোপাস দেওয়া উচিত। তবে দেখা যায় যে আজকে ধরে নাও যে যদি বলি বগুড়া হয়তো বা তোমার দিনাজপুর বোর্ড ভালো ছিল, সো দিনাজপুর বোর্ডে যদি কোনো জায়গায় প্রশ্ন না পড়ে, উত্তরপত্র না পড়ে, তাহলে দিনাজপুর বোর্ডের ওদের স্বাভাবিক মূল্যায়ন হবে। কিন্তু দেখা যায় যে আবার যদি তোমার এখানে ঢাকা বোর্ডের যদি পড়ে যায় তাহলে ঢাকা বোর্ডে এভাবে তারা করতে পারে, বোর্ড ভিত্তিক আলাদা আলাদা করতে পারে। ঠিক আছে, এটা নির্ভর করে পরিসংখ্যানিক তথ্যের উপরে, কতটুকু প্রশ্ন পড়েছে তার উপর নির্ভর করে। এখন প্রশ্নের পরিমাণ যদি কম হয়, দেখা গেল যে উত্তরপত্রের পরিমাণ কম হয়, যে ঢাকা বোর্ড শুধু পড়েছে বা বরিশাল বোর্ড পড়েছে, চিটাগং বোর্ড পড়েছে, বাকি বোর্ডগুলো পড়ে নেয়, তাহলে বাকি বোর্ডগুলো তো মূল্যায়ন হবে, স্বাভাবিক ওই পরীক্ষায় মূল্যায়ন হবে। তো এখন এখানে তারা একটা বলতে পারো যে একটা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পরিস্থিতির মধ্যে আছে। তবে আমার একটাই প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে এভাবে শিক্ষার্থীদের মাঝে ভেদাভেদ তৈরি না করে সবাইকে সঠিকভাবে মূল্যায়ন করা হোক। যদি খাতা ওই সাবজেক্ট, অর্থাৎ এখানে পদার্থবিজ্ঞান দ্বিতীয়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়, তার সাথে এখানে আরও একটা পরীক্ষা ছিল, সেটা হচ্ছে ভূগোল প্রথম পত্র, যে
খাতাগুলো পড়েছে সেই খাতাগুলো সরাসরি সবাইকে একইভাবে মূল্যায়ন করা হোক। কেউ হচ্ছে গিয়ে যে সরাসরি এ+ পাচ্ছে, কেউ 4 পয়েন্ট পাচ্ছে, এরকমটা না করে যেভাবে মূল্যায়ন হোক সবাইকে এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হোক, নয়তো সবাইকে পরীক্ষা নেওয়া হোক, যদি এমনটা করা যায়। যেটা সুবিধা, সবাইকে সমান মূল্যায়নের কথাটা আমি আর কি জোর দিচ্ছি। কারণ এখানে দেখা যায় যে হয়তো দেখা গেলো ঢাকা বোর্ডের ওদের উত্তরপত্র পড়েছে, ওদের এসএসসির মাধ্যমে মূল্যায়ন করলো, কিন্তু ওপাশ দিয়ে চট্টগ্রাম বোর্ডে পড়ে নাই, তো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা খাতায় মূল্যায়ন করলো, এটা কি হইলো? দুইটা কিন্তু এক হলো না, সমতা হইলো না। এই সমতাটা রাখাটা জরুরি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।